আর মেয়েদের মধ্যে এর এর এখন বুঝি নোরা ফাতেহা নাকি যেন একটা ও আর কি। ও মাই গড, মিশা ভাইয়ের নোরা ফাতেহি পছন্দ। মিশা কি আচ্ছা, মানে ফোনে সার্চ করার দেখতে সময় আরাম লাগে, দেখো চোখে দেখতে আরাম লাগে। আমি রাজীব ভাইয়ের সামনে যখন একটা ডায়লগ দিলাম, এই বাবা ডায়লগ কম, তোমার এই পাঠশালা পরিকল্পনা আমি একদম পছন্দ করি না, আমি ডিএমসি তে বিশ্বাসী। রাজীব ভাইয়ের ক্লোজ আপ, ডিএমসি মানে ধরো মারো ছাড়ো, Oops. পাঠশালা পরিকল্পনা চলবে না। এই মা ডায়লগ কম, ওই দিনই বুঝছি আমি যেদিন যে আমি যা কাজ করার করে ফেলছি। বলো, অভিনেতা না হলে কি হতেন? প্লেয়ার, ফুটবলার, ক্রিকেট? ফুটবল। পছন্দের ফুটবলার কে? দুজন, একটা হচ্ছে মেসি আর রোনালদো। ওকে, বাহ, কম্বিনেশন খুব ভালো। করছেন সবাই। না দুটো, অনেকেরই না এটা এক্সাম্পল দুটো। মেসি হচ্ছে মনে করে গিফটেড উইথ কোয়ালিটি, কারণটা কেন, ফুটবলার ছিলাম তো, মানে গিফটেড কিছু থাকে, ওর কিছু ঐশ্বরিক ক্ষমতা আছে, প্লাস হচ্ছে হলো গিয়ে অর্জন। আর দুভাবে আর সাকসেস হওয়া যায়, একটা হচ্ছে আর খেটে যে নাম্বার ওয়ান হওয়া যায় সে রোনালদো, পরিশ্রম করে, দুইটাই আছে, এই জন্য দুইটা গুণই দেখলাম দুজনের মধ্যে। আমি ওই দুটো গুণই কিন্তু তার মধ্যে আছে। আপনি নায়ক না হয়ে খলনায়ক কেন হলেন? কারণ খলনায়ক মানে আসলে অনেক একটা মানে রিস্কি জায়গা। এখানে মানে যদি দু চারটা ছবি একটু ব্যবসা সফল না হয়, তাহলে যে ভিতরে যে অভিনয় প্রতিভা শৈলী থাকে এটা প্রদর্শনের কোনো সুযোগ থাকে না। কিন্তু প্রত্যেক নায়কই কিন্তু আর প্রত্যেক খলনায়কই মনে মনে অভিনেতা। অবশ্যই। তো সেই জায়গা থেকে আমি দেখলাম যে এইটার সুযোগ, এটা আমার চেহারাও পচা, তো সেই জায়গা মোটেও না, থেকে আমি সেটা বেছে আমি নিলাম। একমত না। না না, আমি সত্যটাকে খুব সুন্দর করে বলতে পারি। তো সেই জায়গা হচ্ছে যে আমার মনে হলো আমার এই চেহারা নায়ক অ্যাটলিস্ট আমি আমাকে সাপোর্ট করি না, তাহলে অন্যরা কেন করবে, তো বেটার আমি আমার এইটা মনে হয় আমার ইজি, এই জন্য বেছে নিই। বাট সবার তো ক্রাশ থাকে, আপনার ক্রাশ কে? ছেলে না মেয়ে? দুটোই জানতে চাই আমি। এমনিতে তো অল টাইম অমিতাভ বচ্চন ছেলেদের মধ্যে, ওকে, আর মেয়েদের মধ্যে এর এখন বুঝি নোরা ফাতেহা নাকি যেন একটা ও আর কি। ও মাই গড, মিশা ভাইয়ের নোরা ফাতেহি পছন্দ। সাইমন ভাইয়া, মিশা ভাই জানে যে ভাবি দূরে। আমি হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ। না মানে এটা আমি এটা কি মানে যেটা সত্য বলতে বলছো নাকি না এমনি মিথ্যা মিথ্যা বলবো? না, সত্যি বলতে তা আমি বলছি। সত্য বলছি ভাই। তো অমিতাভ বচ্চন থেকে নোরা ফাতেহি, না, দুই হেমা pattern। মালিনী হতে পারতো। তোমরা ওকে কিভাবে দেখো আমি জানি না, মানে নাচ যে কত সুন্দর, এটা নোরা ফাতেহি কিন্তু মিশা ভাই এখন আবার মানে হচ্ছে। মিশা ভাই কি আচ্ছা, মানে ফোনে সার্চ করার দেখতে সময় আরাম লাগে, দেখো চোখে দেখতে আরাম লাগে। আরে ভাই তোমরা, আমি বুঝলাম না যে আরাম সেটাই তো নাম করে মানুষ। মিশা ভাই আপনারা নিতে পারছি না। না মিশা ভাই ঠিকঠাক আছে। আমি ভাই এটা যা বললাম, মানে তোমরা কোন কিভাবে ব্যাখ্যা করো আমি খুব সহজে ব্যাখ্যা। এবার বলতে হবে কোন সিনেমা করার পর আপনি প্রথম বুঝলেন যে আপনি খলনায়ক হিসেবে পাকাপোক্ত অবস্থান নিয়ে নিয়েছেন? সত্যের মৃত্যু নেই, সালমান শাহ ছিল নায়ক, ওয়াও, সত্যের রাজীব ভাই ছিল না। আমি রাজীব ভাইয়ের সামনে যখন একটা ডায়লগ দিলাম, এই বাবা ডায়লগ কম, তোমার এই পাঠশালা পরিকল্পনা আমি একদম পছন্দ করি না, আমি ডিএমসি তে বিশ্বাসী। রাজীব ভাইয়ের ক্লোজ আপ, ডিএমসি মানে ধরো মারো ছাড়ো, Oops. পাঠশালা পরিকল্পনা চলবে না। এই মা ডায়লগ কম, ওই দিনই বুঝছি আমি যেদিন যে আমি যা কাজ করার করে ফেলছি। মিশা ভাই, এই যে সিনেমায় আপনি ধর্মার কাট একটা ব্যাপারে থাকেন, কিন্তু ব্যক্তি জীবনে কখনো কাউকে মেরেছেন? হ্যাঁ, টুকটাক তো অন্যায় হয়ে গেছে নিজের, মানে যখন ইয়াং সিনেমা উল্টাউনের মানুষ মনে হ্যাঁ। একটু রংবাস প্যাটার্নের হয়, এরকম তো কিছু হয়ে গেছে, যদিও এগুলো করা উচিত হয়নি। যদি আপনাকে হিরো হিসেবে কাস্ট করা হয়, তাহলে কোন নায়িকার সঙ্গে ডেটে যাইতে চাইবেন? ডেটে যেতে চাইবো? হ্যাঁ, এবং কোন নায়িকার সঙ্গে লং ড্রাইভে যেতে চাইবেন, এবং কোন নায়িকার সঙ্গে যদি কিসিং সিন করতে বলা হয় তাহলে কার সাথে করবেন? আলটিমেটলি এগুলো সব মানে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হচ্ছে যে অলমোস্ট সবই মৌসুমের উপরে বর্তে, সবই মৌসুম। লং ড্রাইভ, ডেট। হ্যাঁ, কারণ মেন্টাল অ্যাডজাস্টমেন্ট, কারণ কমিউনিকেট করতে লাগবে, আমার টেস্ট বুঝতে হবে, আমার কথা বুঝতে হবে। আমি তো ওমর সানির কি সানি হবে? ভাই আপনার খুব ভালো বন্ধু, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এত বড় শত্রু সেটা সানি ভাই নিজেও জানেন। না, সানি ভালো করে জানে। একাডেমিক পরীক্ষায় কখনো ফেল করেছেন কিনা? একাডেমিক পরীক্ষায় হ্যাঁ। না। নিজের 3টি বদঅভ্যাস এবং 3টি ভালো অভ্যাস বলুন। বদভ্যাস হচ্ছে যে আমি খুব দ্রুত কথা বলি, আমার খাওয়ার স্টাইল খুব পচা, আর আরেকটা জিনিস আমি ওই যে মানে খুব একটু মানে 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 বেয়াদবি দেখলে আমি বলে ফেলি, হ্যাঁ, আর প্রতিদিন একটু প্রতিবাদ মুখর আর কি, এইটা। আর ভালো অভ্যাস হচ্ছে আমি মানুষের সম্মান করি, আর দ্বিতীয় অভ্যাস হচ্ছে যে আমি আধুনিক এবং ধার্মিক এই দুটো সমন্বয় ঘটার চেষ্টা করি, এটা খুবই positive। গুড একটা জিনিস। হ্যাঁ, তৃতীয় হচ্ছে
আমি সব জায়গায় বুঝে আমি প্রমাণ করতে চাই এটা আমার সাধনা ভেতর থেকে। আমি মানুষ, সবার আগে আমি মানুষ, তারপর অন্য কিছু। ওকে, ইন্ডাস্ট্রির কোন দিকটা কষ্ট দেয় এবং পরিবর্তন করতে চান? ইন্ডাস্ট্রি আমাদের চর্চার অভাবে, ইন্ডাস্ট্রি আজকে শেষ হয়ে গেল। এটা দুঃখের সাথে বলতে হয়। এরা ট্যালেন্টেড ছেলে, এদের মানে একটা এক্সাম্পল দিয়ে ববির মতো একটা, ববি যখন দাঁড়ায়, বিজলি বা অনেকগুলো ছবি করেছো, ইন্টারন্যাশনাল টাইপের লাগে, কিন্তু ওর মধ্যে গ্লোবাল ব্যাপার। তার হাইট তো এগুলো সব কিছু মিলিয়ে মানে যেমন এদেরকে প্রপার, আমি বলবো যে এদেরকে তো মাল্টি চান্স দিতে হবে, এরা পায়নি। মানে 100 পরিবারকে জিজ্ঞেস করলে মনে হয় 99 বলবে আমি অভিনেত্রী হতে চাই না। তো এই আমাদের দেশের এই জিনিসটা আমাকে খুব ভোগায়। আর ইন্ডাস্ট্রি যেটা বললাম, যে যেটা আমাদেরকে অনেক বেশি পরিচর্যা করা উচিত ছিল, আমরা করিনি, স্থবির হয়ে গেছি।